দেয়নি। তাই আমি রেগে গিয়ে অর্থাৎ ক্রুদ্ধান্ত হয়ে ওই সর্পটিকে মেরে আমি ওই ঋষির গলায় ঝুলিয়ে দিই। ওই শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিল, শোনো, যে মৃত সর্পটি তুমি আমার পিতার গলায় ঝুলিয়েছ, আজ থেকে 7 দিনের মধ্যে এই সর্প দংশনে তোমার মৃত্যু হবে। কিন্তু শৃঙ্গির অভিশাপ রাজা পরীক্ষিতকে নিতেই হলো। তাই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গভীর অরণ্যের মধ্যে চলেছে। এমন সময় দেখছে একজন মাথা ভর্তি চুল, দাড়ি ও ভর্তি, নগ্ন অবস্থায়, অর্থাৎ তার পরনে কিছু নাই, নগ্ন অবস্থায় গভীর অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে। রাজা পরীক্ষিত ছুটে গিয়ে তার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, ও হে ঋষিবর, ভগবানের যত লীলা আছে তার মধ্যে সর্বোত্তম লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা আমাকে আস্বাদন করাও প্রভু। ভগবানের সমস্ত লীলা রাস লীলা আস্বাদন করলে আমি যে পাপী হয়েছি সেই পাপ হইতে আমি মুক্তি পাব। তাহলে সেই বক্তার নাম হলো সুখদেব গোস্বামী। আর যিনি শ্রোতা, সেই শ্রোতার নাম কি? শ্রোতার নাম হলো রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের কাছে সমস্ত লীলা গল্প করে শোনালেন। তাই আজ আমি যে লীলাটি পরিবেশন করব রাসলীলা, সেই রাসলীলার নাম হলো নর্তক রাস। রাস কয় প্রকার আপনারা অনেক শিল্পীর কাছ থেকে শুনেছেন, অনেক মাননীয় বড় বড় শিল্পীর কাছ থেকে শুনেছেন। রাতের পর রাত জেগে হরিবাসরে বসে আপনারা নিশ্চয়ই জানেন রাস কয় প্রকার। মা, রাস কয় প্রকার বাবা? রাস হলো 3 প্রকার। ভালো করে শুনে রাখুন, রাস হলো 3 প্রকার। এক হলো মহারাস, 2 হলো নর্তক রাস, আর 3 হলো গোপন রাস। দুটো রাস এই ধরাধামে প্রচলিত হয়েছিল, আর গোপন রাস, সেই রাস ধরাধামে প্রচলিত হয়নি। কেন না, সেই রাস ওই যমুনার তীরে এক বটবৃক্ষের তলে বসে প্রাণ গোবিন্দ রাধারানী করেছিল। তাতে কেউ সাক্ষী ছিল না, তবে যে সাক্ষী ছিল সে হলো একজন, সেটি কে? মোহন মুরলী বংশী। তাই প্রাণ গোবিন্দ বলেছিল, শোনো বংশী, তুমি যে আজ আমাদের এই রাসলীলায় সাক্ষী রয়েছো, এই রাসলীলা যেন ধরাধামে প্রকাশ না হয়। আর যে লীলায় মায়া যোগমায়া আশ্রয় করেছিল, দাঁড়ে দাঁড়িয়ে হয়েছিল, সেই দুটো লীলা মহারাস আর নর্তক রাস, সেই দুটো ধরাধামে প্রকাশ হয়েছে। আর সেই রাসের মধ্যে একটি রাস আজ আমি পরিবেশন করব, সেটা হলো নর্তক রাস। মহারাসের সাথে এই নর্তক রাসের মিল পাবেন। হরে কৃষ্ণ, চলুন তাই আজ আমরা একটা সবাই মিলে ভজন গাইতে গাইতে আজ আমরা চলি। কোথায়? নারী রাসের মধ্যে। হ্যাঁ, সবাই মিলে করি, সবাই মিলে।
के कहती है, हे मीरा तेरे आंखों में आंसू क्यों, तेरे साथ तो है ना गोपाला। सुन मीरा, जिनको साथ भगवान रहती है उनको साथ कोई भी बिगाड़ने ले सकता। যারা হিন্দি বোঝেন তাদের ভালো, আর যারা বোঝেন না সেই সব মায়েদের জন্য বলছি, বাবাদের জন্য বলছি। রানাজি যখন মীরাকে বিষ দিয়েছিল, মীরা সেই বিষ পান করে দুটি নয়নের জলধারা ঝরছিল। কৃষ্ণ ভগবান মীরাকে বলেছিল, ও মীরা তুমি কাঁদছো কেন? শোনো, যার সাথে কৃষ্ণ ভগবান থাকে তাকে কেউ কখনো ক্ষতি করতে পারে না। तो कृष्ण भगवान से मीरा के कहती है, सुन मीरा काहे तेरी आँखें ओ में पानी है, काहे तेरी आँखों में पानी है, कृष्ण दीवानी मेरा कृष्ण दीवानी मेरा स्वामी दीवानी। সবাই মিলে একসাথে বাহু তুলে করতালি দিয়ে, হে দীवानी दीवानी कृष्ण दीवानी अमीरा स्वामी दीवानी, कृष्ण दीवानी है अमीरा स्वामी दीवानी। काहे तेरे आँखों में पानी है, काहे तेरे आँखों में पानी है, कृष्ण मेरा श्याम दीवानी दीवानी है अमीरा श्याम दीवानी है, अमीरा कृष्ण दीवानी है, अमीरा श्याम दीवानी है, अमीरा कृष्ण दीवानी है।
মনে হচ্ছে একটু ভোল্টেজ কমে গেছে। হ্যাঁ মায়েদের আওয়াজ ঠিক আছে, কিন্তু দাদা ভাইরা 220 হয়ে গেছে। হ্যাঁ মায়েরা 440 হয়ে আছে। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো ওই জন্য একটু জোরটা বেড়ে গেছে, আর 200 টাকা বাড়িয়ে দিয়েছে। বাহু না তুললে লক্ষ্মীর ভান্ডার থেকে 200 টাকা করে আবার কেটে নিতে বলবো। হরে কৃষ্ণ। দেখি একবার দাদা ভাইরা সবাই মিলে বাহু উত্তোলন করুন তো। হ্যাঁ যে কজন ভাই দাদা ভাই আছে বাবারা আছে, বাহ আস্তে। ও বাবাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না বলে বাবাদের জোর নেই। কৃষ্ণচন্দ্রকে কৃষ্ণচন্দ্রকে শ্যাম সুন্দরকে গিরি গোবর্ধনকে নন্দলালকে। বাবা জয়ের ধ্বনি এত জোরে হচ্ছে সত্যি সত্যি আমার কানে দালা লাগছে। মায়েদের একবার দেখে দাদা ভাইদের থেকে জোর হবে তো? হ্যাঁ ও মা তুমি একটু দাঁড়াও, উঠে দাঁড়াও। লজ্জা পাচ্ছ? না না লজ্জা পেলে হবে না। আজকের দিনটা সবাই মিলে আনন্দ করতে এসেছি তাই তো, কাল সকাল হলে কি আর আনন্দ হবে? একদম না। তাহলে একটু উঠে দাঁড়াও। হ্যাঁ একবার উঠে দাঁড়াও। বলো রাধারানী কি, সবাই জয় বলবে। ওঠো বলো রাধারানী কি, জোরে বলো। ওই তো বাবা রাধা